একটা বহাল রাখার দাবিতে। নীতিমালা নয়, আমাদের রুজি রুটির গলা টিপে ধরা, এমন ক্ষোভ ও উদ্বেগের স্লোগানে মুখর হয়ে ওঠে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ। সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ বাতিল ও পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধনে ফেটে পড়েন সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতারা। মানিকগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার সুমন আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সরকারের কাছে দাবি জানিয়েছে। মঙ্গলবার ৩ মার্চ সকাল ১১টা ৩০ জেলার শতাধিক খুচরা কার্ডধারী সার ডিলার একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় কৃষিমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কৃষি মন্ত্রণালয় এর স্মারক নং ১২.০০.০০.০৩১.০০.০০.০০.২৫.18 অনুযায়ী গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত নীতিমালায় দেশব্যাপী সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত এবং পৃথকভাবে খুচরা বিক্রেতা না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে সকল দায়দেনা নিষ্পত্তির নির্দেশনাও দেওয়া হয়েছে। ডিলারদের দাবি, এই সিদ্ধান্ত কার্যকর হলে সারা দেশের প্রায় ৪৪,০০০ ক্ষুদ্র ব্যবসায়ী চরম অনিশ্চয়তার মুখে পড়বেন। ৩ দশকেরও বেশি সময় ধরে পৈতৃক সূত্রে ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসা এসব খুচরা বিক্রেতাই কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেন। চাষাবাদের মৌসুমে কৃষকের হাতে নগদ অর্থ না থাকলেও তারাই বাকিতে সার সরবরাহ করে কৃষি উৎপাদনের চাকা সচল রাখেন। বক্তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা বা মতবিনিময় ছাড়াই এমন গুরুত্বপূর্ণ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। হঠাৎ করে সনদ স্থগিত হলে হাজারো ব্যবসায়ী, তাদের কর্মচারী ও পরিবার চরম আর্থিক সংকটে নিমজ্জিত হবেন। দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, ব্যাংক ঋণের কিস্তি সবই হয়ে উঠবে দুঃস্বপ্ন। মানববন্ধনে অংশগ্রহণকারী নেতারা জোর দিয়ে বলেন, এই নীতিমালা বাস্তবায়ন নয়, অবিলম্বে স্থগিত চাই। খুচরা সার বিক্রেতাদের স্বাভাবিক ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করতে হবে। তারা দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং কৃষক বান্ধব ও ব্যবসায়ী বান্ধব সমাধানের আহ্বান জানান। কর্মসূচির আয়োজন করে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ KSBAB মানিকগঞ্জ জেলা শাখা। সংগঠনের পক্ষে জেলা নেতা মোহাম্মদ আওলাদ হোসেন স্মারকলিপিতে স্বাক্ষর করেন। ক্ষুব্ধ ডিলারদের হুঁশিয়ারি, দাবি না মানা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের মুখের অন্ন যেন ফিরিয়ে দেওয়া হয়, আমাদের মুখের অন্ন যেন কেড়ে নেওয়া না হয়। সারা পৃথিবীতে কোনো জায়গায় নাই যে কর্মসংস্থান সংকুচিত করা হোক, কর্মসংস্থান বৃদ্ধি করা হয়। কেন আমাদের মুখের অন্ন কেড়ে নিয়ে আমাদের কর্মসংস্থান সংস্কৃত করে কর্মসংস্থান কমিয়ে আমাদের রাস্তায় বসিয়ে দেওয়া হচ্ছে? এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি। তিনি যেহেতু বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ অনুসারে রাষ্ট্র পরিচালনা করবে, সেই ক্ষেত্রে আমাদের মুখের অন্ন ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এটাই আমাদের প্রত্যাশা, আমরা যেন আমাদের কর্মসংস্থানের মাধ্যমে